يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم عريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله صلى الله عليه وسلم من هي أبى قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه مسلم. قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين صدق الله العظيم. প্রশংসা আদায় করছে আমাদের মালিক, আমাদের মনিবের। জমার দিন আজানের সাথে সাথে তার ঘর মসজিদে আসার তৌফিক আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস শেষের দিকে, আজকে 25 তারিখ, আর মাত্র 4-5 দিন আমাদের মাঝে মাসটা আছে। যে উদ্দেশ্যে এসেছিল আমার মনে হয় যে মুসলমান আমরা যারা কিছুই নিতে পারি, শুধু মিলাদ পড়ে খেচড়ি খেয়ে জেলাফি খেয়ে শেষ করে দিয়েছি। অথচ রবিউল আউয়াল ওইসব উদ্দেশ্য আসে না। রবিউল আউয়ালের একটা উদ্দেশ্য আছে। বিশ্ব নবীকে আল্লাহ এ মাসে যেদিন পাঠিয়েছিলেন, হাজার হাজার বছর ধরে অগ্নিকুণ্ড সব লিভে গিয়েছিল। আমরা ইতিহাস থেকে এটা জানি। পারস্য, রোম, তাদের রাজত্ব খান খান হয়ে গিয়েছিল। ওই যে সমস্ত মূর্তি পূজা করতো সেই মূর্তিগুলো। অথচ রবিউল আউয়াল এসে কিন্তু চলে যাচ্ছে, আজকে 25 তারিখ। নবীজি এ মাসে আসলে যদি হাজার হাজার বছরের আগুন প্রজ্বলিত এটা যদি লিভে যায়, আমাদের পরিবারে, সমাজে, এই রাষ্ট্রে এবং এই পৃথিবীতে যে আগুন এখন জ্বলছে, মানবতার সাথে মহা কৌতুক চলছে। বিশেষ করে ইসরায়েল নামক এই যে পৃথিবীর নিকৃষ্ট এই জাতি ইহুদি, এরা যা আরম্ভ করেছে তামাম পৃথিবীর মুসলমানদের সাথে, এই আগুনকে আমরা এখনো লিভাতে সক্ষম হয়েছি? হইনি। অথচ প্রায় 57টা দেশ মুসলিম আমরা এখন। পৃথিবীর 3 ভাগের 2 ভাগ সম্পদ আল্লাহ মুসলমানদের হাতে রেখে দিয়েছে। এরা যদি ভয় না পেয়ে এই সম্পদগুলো নিজেরা একটু শুধু হুঙ্কার দিত, পাকিস্তান, বিশেষ করে সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, এই সমস্ত বড় বড় শক্তিশালী দেশ বলা হয় এদের, এরা যদি তাদের মুসলমানিত্ব ঠিক রাখার জন্য যে রবিউল আউয়াল এসেছে, নবীজি জন্ম নিলে যদি হাজার হাজার বছরের আগুন লিভে যায়, এখন যে আগুন জ্বলছে দাও দাও করে, এটা লিভা দরকার না? এরা কি শিক্ষা নিল? এরা কিছুই নিতে পারে। আর নবীজির মহব্বতে হয়তো সরকারি ছুটি ছিল একদিন রবিউল আউয়াল, অথবা খাবার দাবারের ব্যবস্থা ছিল গরিবদের জন্য। আমরা মাসে মাসে হয়তো মাসের পুরাটায় বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল এগুলো দিয়েছি। এই করে কি দায়িত্ব শেষ হয়ে গেছে মুসলমানের? নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। প্রশ্ন হচ্ছে আপনাকে আগে উম্মত হওয়া লাগবে তো। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। নবীজি বলেন না পৃথিবীর প্রতিটি মানুষ জান্নাতে যাবে, না। উম্মতি একালে টান আছে, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, হে নবী, আপনার প্রত্যেকটা উম্মতই যাবে? বলে হ্যাঁ, ইল্লা মান আবা, শুধু আবা বাদ। আবা মানে ওই যে ওয়াজ করার আগে আমরা যেটা গাই দিই, ওইটার নাম কি?
ওটা আবা, ওই আবা না, ওটা তো গায়ে দেওয়া আবা। আবা ওই যে কাবা শরীফের ইমাম, মসজিদে নববীর ইমাম যেটা গায়ে দেয়। আর এইটা বানিয়েছে কারা গো? হ্যাঁ, আমার মতো চিকন মানুষ যদি এখানে বসতে না পারে, এ ছাতা বানানো দরকার। দরকার মিস্ত্রির দিকে একটু বড় করে নিয়ে আরে ধাপ এটা সরিয়ে দিই। শুধু আবা এখানে শব্দটা আরবি, যেহেতু আমরা অনেকেই বুঝি নাই কি বললাম। সাহাবী প্রশ্ন করেছিলেন ইল্লা মান আবা, এই যে আবা বললেন, আবাটা কি? বিশ্বনবী বলেন, যেই লোকটা আমার অনুসরণ করে, মানে আতানি দাখাল আল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। আর যেই লোকটা আমাকে অনুসরণ করে না, মান আসানি, আমার অবাধ্যতায় লিপ্ত হয়, ফাকাদ আবা, এই হচ্ছে আবা, মানে অস্বীকারী। আবা শব্দের বাংলা অর্থ অস্বীকারী। ওই যে কোরআনে আদম এবং হাওয়ার যে ঘটনা আছে আমরা দেখি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সেজদা দিয়েছিল, শুধু সেজদা দিতে অস্বীকার করেছিল কে যেন? ইবলিস। সে অস্বীকার করেছে আল্লাহর এই বিধানটা এবং সে কাফের হয়ে গেছে। আপনি এখান থেকে কি কিছু বুঝলেন? আবা ওয়াস্তাকবারা, যারা অস্বীকার করে আল্লাহর কোনো বিধান জানার পর এবং অহংকার করে, ওই লোকটা হচ্ছে শয়তানের মতো কাফের হয়ে যায়। অথচ বাংলাদেশে আমরা বহু মানুষ অস্বীকার করা তো আছে, অহংকার করা, আরো কি করে এই বিধান তুলে দেওয়া যায় সেই চেষ্টায় আছে, তারপরও আমরা কাফের হই না। শয়তানকে শয়তান বলা হয়, ওর নাম তো আর শয়তান ছিল না। ওর নাম কি শয়তান ছিল? নাম ছিল আজাজিল। নাম কি? সম্মানিত। পৃথিবীতে ও শুধু আল্লাহর একটা হুকুম মানে নাই, কিন্তু প্রশ্ন হুকুম মানে নাই, ঠিক আছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধেও কোনো নতুন হুকুম বানিয়েছে এমন কথা আপনি কোরআন হাদিসে পাবেন না। আমি আবার বলছি, শয়তান একটা হুকুম লঙ্ঘন করেছিল আল্লাহর, ও মানে নাই, কিন্তু আল্লাহর এই হুকুমের বাইরেও নতুন করে কোনো হুকুম কিন্তু তৈরি করেনি। আপনি আমার এই কথা বুঝেছেন কিনা বলেন তো? আল্লাহর হুকুমও মানে না, এতটুকুই শেষ। তো এর বাইরে আর একটা কোনো বিধান সে বানাবে, এটা শয়তান বানায়নি। কিন্তু যে আল্লাহর বান্দা আমরা দাবি করি, আল্লাহর হুকুম তো মানেই না, আরো আল্লাহর বিধানের পাশাপাশি আর একটা বিধান তৈরি করি, তার বান্দাদের উপরে চাপিয়ে তাদেরকে মানতে বাধ্য করে, এটা তো শয়তানের বড় ভাই না? আমি বিষয়টা আর একবার রিপিট করছি, শয়তান আল্লাহর বিধান মানে নাই শুধুমাত্র একটা, কিন্তু আল্লাহর বিধানের পাশাপাশি, যেমন ওনার বিধান আছে যাকাত, যাকাতও বলিস আমি মানি না, কিন্তু যাকাতের পাশাপাশি আর একটা কোনো নতুন আইন তৈরি করে মানুষকে মানতে বাধ্য করাবে এমন কাজ শয়তান করে না। আপনি হিসাব করে দেখেন, যে আল্লাহর বিধান এই যে যাকাত মানে তো নাই, এর পাশাপাশি আর একটা নতুন বিধান বানিয়েছে, সুদ। যাকাতের এগেনস্টে কি? এটা তো বানিয়েছে, বানিয়ে শুধু নিজে মানে না, আরো মানুষ যেন মানে, সেটা মানতে বাধ্য করে। যারা আল্লাহর বিধান মানে না, নিজে আর একটা বিধান ওর উপরে তৈরি করে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করে, এর চাইতে বড় শয়তান আর কে থাকতে পারে? এখানে জিন শয়তান দেখবেন সূরা ফাতিহা বলেন, আয়াতুল কুরসি বলেন, অথবা সূরা নাস ফালাক পড়ে ফু দিলে চলে যায়, এটাই নিয়ম। কাউকে জিনে ধরলে আয়াতুল কুরসি অথবা নাস ফালাক পড়বেন, খুব বেশি হলেও সূরা জিন বলে একটা সূরা আছে 2 পৃষ্ঠা 29 পারায়, এটা যদি পড়তে পারেন জিন অবাধ্য হলেও থাকবে না, চলে যাবে। কিন্তু এই যে যারা আল্লাহর আইনের পাশাপাশি নতুন আইন যারা বানায়, এরা যে এমন শয়তান, এ পুরা কোরআন শরীফ পড়ে ফু দিলেও যায় না। আমি কথাটা হাসির ছলে বললে এটা যে কত বাস্তব বলেন। আজ যারা মানুষের তৈরি আইন এই দেশে কায়েম করতে চায়,
এরা শয়তানের চাইতে কি ছোট না বড়? অনেক বড়। কারণ আল্লাহ বিধান দিলেন, আপনি সে বিধান তো মানেন না, আরো নতুন করে বিধান বানিয়েছেন। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরানে আছে 154 নম্বর আয়াতের মাঝে আছে এটা, 4 নম্বর পারা, এটা 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষ যদি আপনাকে বলে যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী চালাতে তো নিয়ম কানুন লাগে, আইন লাগে, এই আইনগুলোকে আমরা বানাতে পারি না? আপনি বলবেন দরকার নেই, আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আপনি মানুষকে বলেন না, এটার দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি এখন বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার স্ত্রীর কাছে কেউ শুয়ে আছে, আপনার ভালো লাগবে? যেমন খারাপ লাগে। আল্লাহর আইনের পাশাপাশি অন্য কোনো আইন যদি উনি দেখে, ঠিক ওই রকম খারাপ লাগে তার। নিস্পষ্ট কথা কোরআনের, যে না, কেউ আইন বানাতে পারবে না, এইটাই মানুষকে আমরা বোঝাতে পারি না। এটা যে শিরিক আল্লাহর সাথে, তার আইনের সাথে শিরিক। কেউ তার ক্ষমতার সাথে শিরিক করে। যে মানুষগুলো বলে ক্ষমতার উৎস জনগণ, তারা আল্লাহর ক্ষমতার সাথে শিরিক করছে। কারণ এই পৃথিবীতে ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ। আমরা নামাজে ওই আয়াত দিয়ে নামাজ পড়ালে আপনাদের ভালো লাগে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী বলেন, ক্ষমতার উৎস আমি আল্লাহ, আমি যাকে দান করি, ইচ্ছা করি তারে দে। এটা নামাজে আরবিতে পড়লে আপনাদের কাছে খুব ভালো লাগে। বাংলায় যখন এটা নিয়ে আসি আরবি ভাষা থেকে বাংলায়, তখন কিছু মানুষ বলে এটা মসজিদের ভেতরে আবার রাজনীতি করা লাগে। তাহলে আরবিতে রাজনীতি করলাম, আরবিতে তো রাজনীতি করলাম, ওই সময় তো কিছু বলেননি। এটা কাবা শরীফে তো এভাবেই পড়া হয়, ওদের ভাষা নাই আরবি, ওদের আর বাংলা করা লাগে না। আপনি বসবেন না বলে মাতৃভাষায় বলা হচ্ছে। আরবিতে বললে দোয়া দরুদ মনে হয়, কোরআনের আয়াত মনে হয়, আর মাতৃভাষায় অর্থ করতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়। ওই ডাক্তার সাহেব বসেন, বসেন বসেন বসেন, ভেতরে নিয়ে আসেন, ওনারা ভেতরে নিয়ে আসেন। আপনাদের এলাকায় আজকে ফিরে 250-300 মানুষকে ওই ফ্রি চিকিৎসা দিচ্ছে। কয় ডাক্তার সাহেব ভেতরে আসেন। নজরুল ভাই আসেন, ভেতরে আসেন, এই একটু জায়গা দিয়ে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, পৃথিবীতে উত্তম মানুষ আল্লাহর কাছে ওই মানুষটা যার দ্বারা মানুষের উপকার হয়। মান ইয়ানফাউল মুসলিমুনা বলেননি, যার দ্বারা মুসলমানের উপকার হয়, যার দ্বারা মানুষের উপকার হয়, এই লোকটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ। উনি তার ভেতরে মনে করেন একজন। এই এলাকা গরিব এলাকা, 250-300 মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া, আপনি আরেকজন ডাক্তার নিয়ে এসে করেন তো 500 টাকা করে ভিজিট হলেও ওনার আজকে টাকার বস্তা হয়ে যেত। অথচ সব আল্লাহর জন্যে, মানবতার জন্যে আজকে ফ্রি দিয়েছে। আল্লাহ যেন এই খেদমতটা কবুল করেন, আমিন। কুষ্টিয়াবাসী, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এখান থেকেই, আপনি সতর্ক মানুষ এবং শিক্ষিত সচেতন মানুষ, আপনাকে বারবার বলা আমার মনে হয় উচিত হবে না। আল্লাহর আইনের পাশাপাশি অন্য কোনো আইন আপনি যোগ করতে যাবেন না। যারা করে বুঝে করুক, না বুঝে করুক, আপনি সেখানে থাকতে পারেন না। যদি ওখানেও থাকেন এখানেও থাকেন, তাহলে আপনার নামাজ পড়া, রোজা রাখা, এই দাড়ি জব্বা রাখা, এগুলো কিন্তু মুনাফিকের কাতারে পড়বে। আল্লাহ তাআলা বলেন, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা আমি আল্লাহকেও ধোঁকা দিতে চায়, এমনকি আমার ইমানদার যারা, তাদেরকেও ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। আমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আমি আল্লাহকেও ধোঁকা দিতে পারে না। আমার ইমানদার যদি সত্যিকারের হয়, তাকেও কোনো মুনাফিক ধোঁকায় ফেলতে পারে না। অমায়া শরুন, কিন্তু তারা নিজেরাই নিজের ধোঁকায় পড়ে মরে, ওরা টের পায় না। আজ পৃথিবীতে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি এই জমিনে কায়েম করতে চায়, সবগুলো মুনাফিক। একদিকে মুনাফিক, আর একদিকে শিরিক করে সে মুশরিক হয়ে যাচ্ছে, অথবা কাফের তো হয়েই গেছে। শয়তান যদি একটা বিধান লঙ্ঘন করে অহংকার করে আল্লাহর বিধানের সাথে কাফের হয়, আপনি তো কোরআনে 500 আইন আছে আল্লাহ, মানেন তো না, আরো বিরোধিতা করে। যারা এগুলো মানতে চায়, মানাতে চায়, তাদের বিরুদ্ধে লাগে। আমার মনে হয় যারা এই জমিনে দিন কায়েম হোক, এটা যারা অপছন্দ করে, আল্লাহর বিধান দিয়ে এই পৃথিবী চলবে,
এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল আল্লাহর বিধান দিয়ে চলবে, এটা যারা রাজনীতি মনে করে, ধান্দাবাজি মনে করে, দুনিয়ার কাজ মনে করে, ওদের নামাজ রোজা করা বেকার। ওইটাও যে আল্লাহর বিধান, এইটাও সে আল্লাহর বিধান। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা এসেছে কোরআনের কিছু মানবা আর কিছু অস্বীকার করবা। এইরকম আচরণ যদি কেউ আমার কোরআনের সাথে করে, তারা যেন অপেক্ষা করে। ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম, তার এই কাজের কারণে আমি আল্লাহ তার পুরস্কার দেব। কি পুরস্কার? খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় শুধু অপমান হবে, লাঞ্ছনা গঞ্জনা, একটার পরে একটা ওর কাছে আসতেই থাকবে। এতটুকু তো শেষ করে দিলে হয়তো। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তারে আমি কিয়ামতের দিন ভয়ঙ্কর আযাবের দিকে নিয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। আর আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এই প্রকার মানুষ বেশি। আমরা কোরআনের হয়তো কিছু আয়াত বিশ্বাস করে মানিও, আর কিছু আয়াত তো বিশ্বাস করেই না, বলতে গেলেও মানতে চায়। নিজে কোরআন শরীফ পড়ে না, বোঝে না। আমির হামজা পড়ে, বোঝে, ওরে বোঝাবে, ও মানতেও চায় না। এই জন্য আমি আবার ওইটা রিপিট করছি, ভাই শয়তান কিন্তু একটা বিধান শুধু মানে নাই। এই জন্যে যদি ও আজাজিল থেকে ইবলিস হয়ে যায়, মারদুদ হয়ে যায়, রাজিম হয়ে যায়, কতগুলো নাম আল্লাহ দিয়েছেন দেখেছেন, কোরআনে আছে সব। মারদুদ, রাজিম, ইবলিস, সব ওর নাম। অভিশপ্ত, বিতাড়িত। ও কিয়ামত পর্যন্ত দুইটা জিনিস পাবে না আল্লাহর কাছে। কয়টা? আমার কথাগুলো গতানুগত না, চিন্তা ভাবনা করবেন। কিয়ামত পর্যন্ত শয়তান দুইটা জিনিস পাবে না। এক নম্বরেও কোনোদিন ক্ষমা পাবে না, দুই নম্বরেও কোনোদিন জান্নাত পাবে না। শয়তান কয়টা জিনিস থেকে বঞ্চিত? আরো জোরে বলেন। কোনোদিনও আল্লাহর ক্ষমা পাবে না। ও যতই ক্ষমা চাক, ওর কোনো ক্ষমা নেই। দুই নম্বরও জান্নাত পাবে না। ও কাজ করেছিল কি? শুধু আল্লাহর একটা বিধান মানে না, খালি অহংকার করেছিল না, আমরা মানি না। আর আপনি আল্লাহর বিধান তো মানেন না, অহংকার তো করেন, আরো কি করে আল্লাহর বিধান নষ্ট করা যায়, চেপে রাখা যায়, বাতিল করা যায়, এই সমস্ত ধান্দা করে। তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করবে, জান্নাতে দিয়ে দেবে, তাহলে শয়তানকেও ক্ষমা করা লাগবে। আপনি নিজের যুক্তি দিয়ে বলেন, আপনি যদি ওই একটা শুধু ঝামেলা করে যদি এই ক্ষতির সম্মুখীন হয়, আর আমরা তো 500 মানছি না। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলে 92% মুসলমান। একটা বিধানও এখন রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই। তো কিভাবে আপনি মুখ দেখাবেন বলেন? সম্মানিত মুসল্লিরা, আমি খুব কষ্ট নিয়ে কথাটা বলছি, কারণ এত চেষ্টা করে বিভিন্ন সাইড দিয়ে বোঝানোর, মানুষ এটা বুঝতে চায় না। আরে ভাই, দুনিয়াদার যারা আছে, কাফের মুশরিক যারা অন্যান্য দেশে গেলে পায়। আমি ইহুদিদের সাথে মিশেছি, খ্রিস্টানদের সাথে মিশেছি, আর হিন্দু তো আমার পাশে আছে। আমি বৌদ্ধদের সাথে মিশেছি, বিভিন্ন দেশে যাওয়ার পরে জাতিদের সাথে, তারা মানতে চায় না, তাদের ধর্মীয় যুক্তি মুক্তি দেয়, মানলাম। আপনি মুসলমান দাবি করি আল্লাহর বিধানের কথাগুলো বললে কিছু মানতে চান, কিছু ডিনাই করেন, এই জায়গায় কষ্ট আরো বেশি লাগে। পৃথিবীর অন্য কেউ কষ্ট দিলেও কষ্ট লাগে, কিন্তু নিজের আপন ভাই যদি কষ্ট দেয়, এটা আরো বেশি লাগে না? আপনি তো আমার আপন ভাইয়ের মতো। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই জন্য আবেগ নিয়ে বলছি, আশা করছি আপনারা বুঝবেন এখন থেকে। কোরআনের কোনো বিধান যদি কেউ বলে, আর আপনি যদি বুঝে থাকেন, দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে ওইদিকে আবার কেটে পড়বেন না। আপনার খবর আরো বেশি খারাপ হবে কাফেরদের চাইতে, কারণ আপনি তো শুধু কাফের হননি, আপনি মুনাফিকও হয়ে গেছেন। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। অবশ্যই আমি মুনাফিক এবং কাফেরদের জাহান্নামে এক জায়গায় করব। আল্লাহ কথা বলতে গিয়া আগে মুনাফিকের নাম দিয়েছেন না কাফেরের? হ্যাঁ, আপনারা কি ঘুমাচ্ছেন? এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতকে আমি বানালাম। সূরা নিসার 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আছে। এটা 15 নম্বর লাইনে আছে। সব দলিল বলে দিলাম। যা
মোবাইলে চলছেন, বাড়ি যেয়ে মিলিয়ে দেখবেন যে মোনাফিকদেরকে আর কাফেরদেরকে আল্লাহ বলেন আমি জাহান্নামে এক জায়গায় করব, কিন্তু আগে নাম দিয়েছেন মোনাফিকে। তার মানে কাফেরের চাইতেও মোনাফিক আরো নিচে থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মোনাফিক, ইহুদিদের ভেতরে মোনাফিক নেই, খ্রিস্টানদের ভেতরে মোনাফিক নেই, বৌদ্ধদের ভেতরে মোনাফিক নেই, হিন্দুদের ভেতরেও মোনাফিক নেই। 4,500 ধর্মের লোক আছে দুনিয়া, কোনো ধর্মে মোনাফিক নেই। মোনাফিক শুধু তৈরি হয় মুসলমানদের। এই জায়গায় তো আমরা ঝামেলা আছি। নবীজি ইন্তেকালের আগে এটা জানিয়েছিলেন যে মোনাফিক শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে, এটা অন্য কোনো জাতির ভেতরে তৈরি হবে না। আপনি যদি বলেন আমি ইহুদি দেখবো, আপনি ইসরায়েলে যান, ইহুদি পাবেন, শুধু ইহুদি আছে। খ্রিস্টান দেখবো, আমেরিকায় যান, খ্রিস্টান পাবেন। আপনি যদি বলেন বৌদ্ধ দেখবো, মায়ানমারে যান, বৌদ্ধ পাবেন। কেউ যদি বলে হিন্দু দেখবো, ভারতে যান, হিন্দু পাবেন। এই লোকটা যদি বলে মোনাফিক তো একেবারে নিচে থাকবে জাহান্নামের, আমি মোনাফিক দেখবো, কোন দেশে পালাবে? বাংলাদেশে। কেননা এই দেশে মুসলমান বেশি। তার মানে মুসলমানের ভেতরে যেহেতু এটা তৈরি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, আমরা যেহেতু মুসলমান দাবি করছি, আমাদের ভেতরে মুনাফিক থাকার সম্ভাবনা নেই। আছে মানে 100 ভাগ আছে। এই কারণে এই দেশে আল্লাহর বিধান কায়েম হয় না। তো সব 92 ভাগ মুসলমান আমরা, যেভাবেই হোক সে মুসলমানই তো অন্তত দেওয়া আছে আমাদের। এরপরেও যদি একটা বিধান আমরা আজ পর্যন্ত চালু করতে না পারি, আর চালু করার কথা বললে আপনার কাছে খালি ধান্দাবাজি মনে হয়, দুনিয়াদার মনে হয়, রাজনীতি মনে হয়। আপনি কবরে যেয়ে দেখেন যে 3টা প্রশ্ন আছে, 3টাই রাজনীতির প্রশ্ন। আমার বড় হুজুর কবরের ওয়াজ করতে পারেন না। আরে কবরে যে ঝামেলা, ও কি বোঝে? কবরে তো সবচাইতে বড় রাজনীতি। আপনি কবরে এখন দিলেই আপনাকে বলা লাগবে কি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম। আপনি আল্লাহর নামেও ছিলেন না, রসুলের দলেও ছিলেন না। প্রথমেই একটা মিথ্যা কথা শেষ। তারপরও আমি নাই বলে দিয়ে আসলাম। এখন আপনি যে যার হাতে পড়লেন, ও তো প্রশ্ন করবে আপনাকে প্রথমে, মার রব্বুকা, রব কে ছিল, আপনি বলতে পারবেন? বাঙালি হুসুকে যদি বলেও ফেলে মনের আবেগে, যা আমার রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতাদের বুদ্ধি নেই, শুধু উল্টিয়ে বলবে যে আমার রব্বি আল্লাহ। মানে রব মানে কি কিছু বোঝো? রব মানে সৃষ্টিকর্তা। যে কোনো কিছু প্রথমে সৃষ্টি করেন কে? হ্যাঁ, ওটার আসল মাল ম্যাটারেস যা আছে সব আল্লাহর বানান। ওইটা হয়তো আপনি এক জায়গায় করেছেন, একটা টেবিল, এই যে কাঠ লাগে বানাতে, কাঠ কিসের থেকে হয়? এই গাছ বানিয়েছে তো আপনার বাবা, কে? তাহলে আসল মালিক কে বলেন তো? ক্রিয়েটর বলা হয়, সৃষ্টিকর্তা। আসল সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ। উনি স্রষ্টা, উনি আগে বানিয়েছে, ওইটা পরবর্তীতে বিভিন্ন কায়দায় আপনি এই টেবিল বানিয়েছেন। কাঠ যদি না থাকতো, গাছ যদি না থাকতো, কিয়ামত পর্যন্ত আপনি টেবিল বানাতে পারতেন? তাহলে আসল ক্রিয়েটর আল্লাহ। আপনি ফেরেশতা জিজ্ঞাসা করলে এইটা বলা লাগবে যে রব মানে আল্লাহ, আমার সব কিছু আল্লাহ বানিয়েছে। আমি নেই ছিলাম, নেই থেকে হামজা পর্যন্ত বানিয়েছে আমার মা বাবা। হ্যাঁ, মা বাবার দায়িত্ব ছিল বিছানায় থাকা, এতটুকুই শেষ। বাকি যা করার ওই বীর্য থেকে হামজা পর্যন্ত প্রত্যেকটা দায়িত্ব পালন করেছে আমার আল্লাহ। এমনকি ডাক্তার সাহেব বসে আছে, উনিও মায়ের পেটে আমি যখন ছিলাম, উনি কি ঔষধ দিয়ে খাবার পৌঁছিয়েছে ওখানে? আল্লাহ নিজে মায়ের অসুখ বন্ধ করে দিয়েছে, মাসিক অসুখ। এরপরে ওই নাভির সাথে তার লাগিয়েছে আপনার পেটের ভেতরে, তাও মুখ দিয়ে দেয়নি। নাভির যে তারটা মায়ের নাভির সাথে লাগিয়ে দেওয়া আছে না, এটা যদি আল্লাহ মুখ দিয়ে দিত, তাহলে নাপাক রক্ত প্রতি মাসে মাসে আমাদের খাওয়া লাগবে। আল্লাহ ওইটা করলে পারতেন না? যে আল্লাহ আপনার নাভির সাথে তার সংযোগ করে খাবার খাওয়াতে পারে, ওই নাপাক খাবার, তো ওটা মুখ দিয়ে দিলে সমস্যা কি ছিল? উনি পারতেন, কিন্তু করেননি একটা মাত্র কারণে, কারণ আমার বান্দা দুনিয়ায় যে এই মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করবে, এই পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহর পবিত্র নাম বলবে, এখানে নাপাক কিছু লাগানো যাবে না।
অথচ এই মানুষ দুনিয়ায় এসে এই মুখ দিয়ে যত রকমের নাপাকি অবৈধ জিনিস ভর্তি করছে। আপনি কি শুধু মনে করেন যে পায়খানায় নাপাক? এই মানুষকে যে ধোঁকাবাজি করে ঠকিয়ে এই যে টাকা ইনকাম করে আপনি ইলিশ মাছ কিনে খাচ্ছেন, এইটাও কিন্তু ওই পায়খানার মতোই হারাম। এটা একটু মাছ দেখতে ভালো লাগছে আর ওইটা পায়খানা, এই পার্থক্য এতটুকু। এমনকি ওইটা আরো খারাপ। সূরা নিসার 10 নম্বর আয়াতের ভেতরে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যে বা যারা, এখানে এক বচন আছে, বহু বচন আছে। আল্লাযীনা এটা ইসমে মাউসুলা। নিশ্চয় যে বা যারা, ইয়াকুলুনা, আকালা ইয়াকুলু মানে খাওয়া, এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা কাল আছে এর ভেতরে। তার মানে এখন যারা খাচ্ছে, ভবিষ্যতে যারা খাবে। আমওয়াল আল ইয়াতামা, মালের বহু বচন আমওয়াল। মাল মানে তো আমরা বুঝি নাকি? মাল মানে কি? এই বিআরবি কে বলে রে মাল নাকি? মাল মানে সম্পদ, সে যে কোনো সম্পদ হতে পারে। তাহলে বহু বচন আল্লাহ দিয়েছেন এখানে, আমওয়াল আল ইয়াতামা, এতিমদের মাল যারা খাচ্ছে, খাবে কি করে? জুলমান, অত্যাচার করে, ফাঁকি দিয়ে, অন্যায় ভাবে, ধোঁকাবাজি করে, চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, যাই বলেন, সব এই জুলমানের ভেতরে আছে। ইন্নামা, এই যে ইন্নার পরে মা আসলে আমি বহু জায়গায় এই ওয়াজ করেছি, আপনাদের মনে আছে কিনা দেখি তো। ইন্নার পরে যদি মা আসে, বাংলা অর্থ দাঁড়ায় কি? বলে কি ওয়াজ শোনেন সারা জীবন? যেখানে দেখা হয় হুজুর আপনার মোবাইলে আপনার ওয়াজ প্রতিদিন শুনি, আমি তো এই ব্যাখ্যাগুলোই করি, তো কি শোনেন আপনি? খালি সুর শুনলে হবে? এটা যেন জীবনে আর কোনোদিন বলবেন না। আমি তো সেই মক্তবে থাকতে এটা একবার শুনেছিলাম। আমি মক্তবে থাকতে প্রায় কমপক্ষে 20-22 বছর হবে। এই একবার ওস্তাদ আমারে পড়িয়েছিল যে ইন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ আসে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। আপনারা যেখানে যারা ছাত্র হয়ে বসে আছেন, জীবনে যদি ভুলে যান, আপনার এই একটা শব্দ মনে রাখলে কোরআনের প্রায় 5000 শব্দ আপনার মনে মানে আয়ত্তে হয়ে যাবে। তাহলে ইন্নামা কি বললাম এখানে? তারা মাত্র, কেবলমাত্র বা শুধুমাত্র, একমাত্র কি করে? ইয়াকুলুনা, তারা খায় এবং খাবে। ফি বুতুনিহিম, ফি মানে মধ্যে, বুতুন মানে পেট, হিম মানে তাদের, তারা তাদের পেটের ভেতরে যেন প্রবেশ করায় বা খায় তারা। নার, নার মানে আগুন। নার মানে কি? তারা পেটের ভেতরে যেগুলো দিচ্ছে এগুলো শুধুমাত্র আগুন। এতটুকু আল্লাহ শেষ করে দেন। এরপরের শব্দটা আরো কঠিন। ওয়াসায়াসলাউনা সাঈরা, সিন দিয়েছেন আল্লাহ বক্তব্যের আগে। সিন, সাউফা, কদ শব্দটা ছিল ইয়াসলাউনা, সিন দিয়ে ওয়াসায়াসলাউনা দিয়েছেন। এরকম কোন শব্দ যদি আরবি গ্রামার অনুযায়ী কোন শব্দের আগে ব্যবহার করা হয়, সিন বলেন, সাউফা বলেন, কদ বলেন, লাম বলেন, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় অতি শীঘ্রই, তাড়াতাড়ি। আল্লাহ যদি বলছেন তাড়াতাড়ি, এর চাইতে আর দ্রুত হতে পারে? আল্লাহ বলেন এই চরিত্রের মানুষ শুধু মরতে দেরি হবে। ওরা যদি নিজেকে পরিবর্ধন না করে মারা যায়, শুধু মরতে দেরি, সঙ্গে সঙ্গে এই মানুষটার কবরে আমি সাঈর মানে আগুন, নার মানে আগুন, সাঈর মানে আগুন, জাহান্নাম মানে আগুন, জাহিম মানে আগুন। প্রায় 7টা-8টা অর্থ আছে। যে কোনো জিনিস আমরা জাহান্নামের নাম জানি, অনেকে সাঈর জানি, জাহিম জানি, হতমা জানি, হাবিয়া জানি, লাজা জানি, জাহান্নাম জানি। এগুলো জানেন না জাহান্নামের নাম? এগুলো সবই মানে ভেতরে তো আগুনই। আল্লাহ তাআলা বলেন এরা শুধু মারা যেতে দেরি হবে, এদের উপরে যতই আপনি ফুল দেন, যতই সে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে পায়ের উপরে লাথি দেন, পাকা করে দেন, কবর 3 তালা করেছেন। এমনকি এই যে রাজবাড়িতে দেখলেন না, একজন কাবা শরীফের আদলে কবর বানিয়েছে, ওপরে পাহাড় পরিমাণ ফুল দিয়ে আপনি সাজিয়ে রেখেছেন, মোজাইক পাথর দিয়ে টাইলস লাগিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। নিচে আল্লাহ বলেন আমি জাহান্নামের আগুন লাগিয়ে দিই।
আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের এরকম কবরে নিচে আগুন জ্বলে, উপরে খালি ফুল। এই জন্য মানুষের সম্পদ বিশেষ করে এতিম, এতিম মানে কিন্তু শুধু মা বাবা নেই, এরা এতিম না। এতিম মানে যারা আপনার নিচে কাজ করে সবাই আপনার কাছে এতিম। আমি কথা বোঝাতে পেরেছি? এতিম মানে আমরা অনেকে মনে করি শুধু মা বাবা নেই এরা এতিম। মা বাবা তো অনেকেরই নেই। এই যে মুরব্বী, এই যে দাড়ি পাকা, যেটা মা বাবা আছে নেই, উনি এতিম। ওনার এখন তাহলে আপনি বুড়ো এতিম বলবেন? এতিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অসহায়। মা বাবা না থাকলে মানুষ যেমন অসহায় হয়ে যায়, আমরা যেখানে যে কাজ করে খাই, আমার উপরে যিনি আছে তার কাছে আমি কি? এই যে বিআরবিকে বলে যারা কাজ করে, ওনাখানে এখানে যিনি দায়িত্বে আছে, মঞ্জু সাহেব না কি জানো, মজনু সাহেব, এই মজিবুর রহমান মজনুর কাছে এখানে যদি 20,000 মানুষ কাজ করে, সবগুলো কি? উনি ইচ্ছা করলে এখনই আপনাকে অসহায় বানিয়ে বাড়ি বানিয়ে দিতে পারবে। সে ক্ষমতা ওনার আছে না? এই ডাক্তার নজরুল সাহেব, ওনার আন্ডারে প্রায় 2-3 জন কাজ করবে। ওনার চেম্বার যেখানে আছে ওই আমিন ফার্মেসির সামনে, ওনার চেম্বারে ওনার আন্ডারে 3-4 জন মানুষ কাজ করে। ওই 4 জন ওনার কাছে কি? আমার কথা বুঝতেছেন? এই বাংলাদেশে এখন 1628 জন মানুষ আছে, মেন দায়িত্বে যারা আছে, তারা এই দেশটা চালাচ্ছে। তাদের কাছে আমরা 18 কোটি মানুষ কি? এবার জায়গা মতো এসেছে। আমরা চাই এই 18-1628 জন, এই মানুষগুলো যেন হযরত ওমরের মতো হয়। খাবারের ঝড়ি তো একই ছিল, শুধু নবীজি মাথাটা পাল্টিয়ে দিয়েছে। খাবারের ঝড়ি আবু জেহেলের সামনে আর আবু লাহাবের কাছে ছিল, মানুষ না খেয়ে মরত। অথচ ওই খাবারের ঝড়িটাই নবীজি আবু বকরের মাথায় তুলে দিয়েছেন, ওমরের মাথায় তুলে দিয়েছে। বলেন তো কি ঝড়ির ভেতরে কোনো পার্থক্য আছে? ওই খাবার ভেতরে যা আছে ওর ভেতরে পার্থক্য নেই। পার্থক্য শুধু কি? এই 1628 জন মানুষকে আপনি হযরত ওমরের মতো, আবু বকরের মতো বানিয়ে দেন। এই বাংলাদেশে আল্লাহর কসম, মালয়েশিয়া তো 21 বছর লেগেছে দাঁড়িয়েতে, এবার 21 বছর লাগবে না, 2 বছরে দাঁড়িয়ে যায়। এদেশে কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব হচ্ছে এই যে খাদ্যে ভেজালটা বন্ধ করা দরকার, আর দুর্নীতিটা বন্ধ করা দরকার। আর এটা বন্ধ করতে হলে সৎ মানুষ লাগবে। আমার কুষ্টিয়া ভার্সিটির একজন বড় ভাই আব্দুল জাব্বার, রাজশাহী বাড়ি, বাগমারা, নাম শোনেননি? ম্যাজিস্ট্রেট আব্দুল জাব্বার, যেখানে যেখানে গিয়েছে একদম টাইট করে দিয়েছে। এইরকম মানুষ শুধু 120 জন তৈরি হোক বাংলাদেশে। দেখেন, খাদ্যে ভেজাল দেওয়া আপনি মালয়েশিয়ার মতো বাপ বাপ ডাকবেন। ওই দেশের নিয়ম হচ্ছে কেউ যদি খাদ্যে ভেজাল দিয়ে ধরা পড়ে, ফরমালিন দেন, ঔষধ দেন, যেভাবেই হোক খাবারে ভেজাল যদি ধরা পড়ে, আপনার কোনো বিচার নেই, মেরে ফেলবে, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। বাংলাদেশে আমার মনে হয় যদি একটা এরকম করা যায়, এদেশে কেউ খাদ্যে ভেজাল দেওয়ার সাহস পাবে? আর এটা যদি না থাকে আমাদের অসুখও হবে না। আমার এই যে গলা ভেঙে যায়, আমার এই যে কাশি, ঠান্ডা, কাশি দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে। মালয়েশিয়া আমি যতদিন থাকি একটা বারের জন্য আমার কোনো কাশি হয় না। কেন? ওটা কি জান্নাত না? বলেন, ওটা কি জান্নাত? ওটাও তো পৃথিবীর একটা দেশ। ওদের সবচাইতে বড় বিষয় খাবারে ভেজাল নেই। আমাদেরটা আমরা এভাবে তৈরি করতে চাই। আর এর জন্যে কিয়ামতে জবাব দিতে হবে। এইরকম মানুষগুলো দরকার। আপনার কাছে যদি এটা রাজনীতি মনে হয়, তাহলে আবু বকরের জীবনও রাজনীতি। হযরতে আবু বকরের সন্তান আব্দুল্লাহ, উনি এসে বলেছিল, বাবা আপনি মায়েকে বলেন আজকে যেন আমাকে পায়েস রান্না করে দেয়। ওর বাবা মায়ের কাছে জিজ্ঞাসা করেছে অবস্থা কি, বলছে না, পায়েস রান্না করার মতো সে ক্যাপাসিটি আমার এখন নেই। অথচ উনি প্রধানমন্ত্রী দেশে, উনি গেলেন বাইতুল মালের খাজানসি যিনি আছে অর্থমন্ত্রী, ওনাকে বললেন যে আমার আগামী মাসের যে বেতনটা এটা একটু দিয়ে দেন, আমার একটু খুব জরুরি দরকার, আগামী মাসের বেতন আমার দেওয়া লাগবে না, আপনি অ্যাডভান্স দেন। অর্থমন্ত্রী ওই উনি বলছে যে দেশের মালিক আপনি, খলিফা, প্রধানমন্ত্রী আপনি, আপনি বলেন তো আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিবে?
অথবা আপনাকে এই জনগণ যে আরো 1 মাসে ক্ষমতা চেয়ারে রাখবে, এই গ্যারান্টি আপনার আছে? আপনার তো কালকেও নামিয়ে দিতে পারে। তাই আপনার কোনো গ্যারান্টি হাতে নেই, আর আপনি 1 মাসের অ্যাডভান্স বেতন চান মানে? না, আমি পারবো না। মনে বলছে তাই তো, আমার তো 1 মাস বেঁচে থাকার কোনো লাইসেন্স আল্লাহ এখনো দেয়নি, আর জনগণও যে আমার 1 মাস রাখবে এই গ্যারান্টি আমার আছে? থাক। বাড়িতে চলে গেলেন, বললেন যে হবে না। স্ত্রী বুদ্ধিমতী ছিলেন, উনি প্রতিদিন যে খাবার পেতেন, মনে করেন প্রতিদিন 100 টাকা করে উনি পায় রাষ্ট্রের তরফ থেকে, ভাতা পায় না, বেতন পায়। ওখান থেকে 10 টাকা 10 টাকা করে বাঁচিয়ে বাঁচিয়ে শেষ পর্যন্ত 15 দিন পরে উনি এই পায়েস রান্না করেছে, খাবার খেতেও দিয়েছে। হযরতে আবু বকর খাবার খাওয়ার সময় বললেন, মাস তো এখনো শেষ হয়নি, আমি তো অ্যাডভান্স টাকাও নিয়ে আসিনি, তুমি এ পায়েস পেলে কোথায়? অবৈধ কিছু না তো। স্ত্রী উম্মে রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, স্বামী আমার, আপনি যা ভাবছেন তা না, আমি এইভাবে কিছু আটা এক জায়গায় তুলে রেখেছিলাম, এই 15 দিনে যা হয়েছে পাশের বাড়ির প্রতিবেশীর কাছে বিক্রি করে ওখান থেকে আমি এই পায়েসের ব্যবস্থা করেছি। হযরত আবু বকর ছেলেকে বললেন, খা, আমি যাচ্ছি। উনি দৌড় দিয়ে চলে গেলেন বাইতুল মালে। অর্থমন্ত্রীকে, খাজানসিকে বললেন, দেখো আগামী মাসে আমার বেতন তো প্রতিদিন 100 টাকা করে হলে 3000 টাকা হয়, আগামী মাস থেকে অন্তত 200 টাকা আমারে কম দিই, 2800 টাকা দিলেই হবে। কারণ আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমার যে বউ এই 2800 টাকা হলেও সংসার চালাতে পারে, আমি রাষ্ট্রের 200 টাকা বেশি নেবো মানে? আমার মনে হয় এইরকম মানুষ তো বাংলাদেশে এখন ভরি ভরি। আমরা এইটা চাচ্ছি ভাই। আপনি নাম ধরেই বলছে, আপনার জামাত ইসলামী করা লাগবে না, আপনার ইসলামী ছাত্র শিবির করা লাগবে না, ইসলামী আন্দোলন চরমনায় করা লাগবে না, কিন্তু আপনি যে দল করেন এই দলের ভেতরে যদি এরকম সততাপূর্ণ মানুষ আপনি দেখাতে পারেন, আমি আপনার সাথে এক্ষুনি যে যোগ দেব। বলেন, এই 52, 53, 54 বছর তো দেখছি, যারা দায়িত্বে যায় শুধু আখের গোছানো ছাড়া কি আছে তাদের? বলেন তো। সারা জীবন আমরা তাকওয়ার ওয়াজ করেছি, যে তাকওয়ার ওয়াজ করে, তাকওয়া কি সেটা আজ পর্যন্ত আমরা জানি না। আমি একটা হাদিস পড়ছিলাম আজকে, কেউ যদি তাকওয়া অর্জন করতে চায় তার কিছু ক্রাইটেরিয়া আছে, প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে অনুসন্ধান করেছি। 1 নম্বরে, কেউ যদি তাকওয়া অর্জন করতে চান, তাকওয়ার দ্বারাই যেহেতু জান্নাত পাওয়া যাবে, তাহলে 1 নম্বরে তারে হকের অনুসন্ধানকারী হওয়া লাগবে। আপনাকে হক খুঁজতে হবে। বাংলাদেশে 73টা দল, এখন সবাই তো বলছে আমি ভালো, আমি ভালো। সবাই তো আর ভালো হওয়া সম্ভব না। এর ভেতরে সত্যিকার অর্থে অবশ্যই ভালো একটা আছে, না তো পৃথিবী থাকতো না। কুমারগাড়া বাজারে, বাজার আছে না কুমারগাড়া? এখানে মাছ কিনতে গেলে যদি 10 দোকান থেকে 1 দোকান থেকে মাছ নিতে পারেন, আপনার এই বুদ্ধিটা আছে, তাহলে আপনার আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে। এই বুদ্ধি আপনার আসে না যে আমি আমার আখেরাত যেন নষ্ট না হয়। এই জন্য হকের অনুসন্ধান করা লাগবে। যদি তাকওয়াবান, মুত্তাকি, আল্লাহর দরবারে যদি জান্নাতি হওয়া লাগে, হযরত ইব্রাহিম এটা করে দেখিয়েছে, আমাদের জাতির পিতা। উনিও কিন্তু এরকম আলা ভোলা, আমাদের মতো অনভিজ্ঞ ছিল, কিন্তু হক খুঁজছিল। প্রথমে দেখলেন যে একটা তারকা, বললেন যে এটা আমার রব হবে। পরে যখন দেখলেন এটা ডুবে গেছে, বলে না, ডুবে যাওয়া জিনিস আমি ভালোবাসি। পরে যখন চন্দ্র দেখলেন, বললেন এইটা আমার রব হবে। ওইটাও যখন ডুবে গেছে, বলছে না, এটা আমি ডুবে গেলে তারে পছন্দ করি। সূর্য দেখলেন, বলেছেন এটা তো একটু বড় লাগে, এটা আমার বড় রব হবে। ওটাও যখন ডুবে গেল, অস্তমিত হয়ে বলছে না, আমি এই ডুবে যাওয়া জিনিস পছন্দ করি। তখন জাতির লোকদের কাছে তিনি ঘোষণা দিয়েছিলেন, যেটা আমরা জায়নামাজের দোয়া মনে করে পড়ি, এটা জায়নামাজের দোয়া না, এটা নবীজি পড়তেন। আল্লাহু আকবার বলার পরে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে এই দোয়াটা পড়তেন। এটা দোয়া না, এটা আয়াত কোরআন, সূরা আরাফ, এই আনআম 79 নম্বর আয়াত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
তিনি বলেছিলেন, আজকে আমার জাতির লোক যে বিভ্রান্তিতে আছে, আমিও এতদিন যে ধান্দায় ছিলাম সব বাদ দিলাম। আমার এই মুখ আমি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ঘুরিয়ে দিলাম। আমি জীবনে কোনোদিন শিরিক করি নাই, করবো না। সুবহানাল্লাহ। আপনাকে হকের অনুসন্ধানকারী হওয়া লাগবে ভাই, নয়তো আপনার এই জব্বা, বিশাল জব্বা গায়ে দিয়েছেন, 5 বার হজ করে এসেছে, আপনার দাড়ি বড় 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 আমার চাইতে, মনে করছেন আমি বিশাল পাগড়িওয়ালা বাঁধতে আমার জব্বা কি বলে বুজুর্গ হয়ে গেছে, আমি তাকওয়াবান হয়ে গেছি। না, তাকওয়া অর্জন করতে হলে হক অনুসন্ধান করা লাগে। আপনি এই বাংলাদেশে এখন হক অনুসন্ধানকারী হবেন। 2 নম্বরে যদি পেয়ে যান তাহলে হক কবুল করা লাগবে। হক যেটা সত্য, যেটা যদি পেয়ে যান আপনার বিবেক অনুযায়ী কোরআন হাদিসের সাথে মিলে, আপনাকে সেটা গ্রহণ করা লাগবে। 3 নম্বরে যদি হক পেয়ে যান, এটা প্রচার করা লাগবে। হক পেয়ে বসে থাকলে হবে না, এটা প্রচার করা লাগবে। আর প্রত্যেকটা নবী তারা হক প্রচার করেছে না গোপন করেছে? এই জন্যই তাদের এই ঝামেলা। তারা যদি হক গোপন করে রাখতো তাদের কোনো ঝামেলা আসতো না। এজন্য আল্লাহ আফসোস করেছেন সূরা ইয়াসিনের ভেতরে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার বান্দাদের জন্য আমার আফসোস যে এমন কোন নবী রাসূল পাঠালাম না যারা হক প্রচার করতে গিয়ে মার খায়। নবীদের চরিত্র খারাপ ছিল না, তারা মানুষের ঘর ভেঙে গিয়েছে না, লোকের মেয়ের দিকে তাকিয়েছে কেন? তাদের উপরে ঝামেলা, কারণ তারা হক প্রচার করত। আপনিও যদি হক জানার পর প্রচার করা আরম্ভ করেন না, দেখেন কত দোষ আপনার পেছনে আসে। আর আপনি গোপন করে রাখবেন, সবাই বলবে যে না ভালো মানুষ। 4 নম্বরে হক প্রচার করে শেষ না, হকের ওপরে দৃঢ় থাকা লাগবে, টিকে থাকা লাগবে। এটা তো আরো কঠিন। এটার একটা দলিল আছে সূরা হামিম 30 নম্বর আয়াত। আমি লম্বা করতে পারছি না, আমার মাহফিল আজকে সেই নারায়ণগঞ্জ 2500 থানা, এসার পরে ওখানে যে ওঠা লাগবে, এই জন্য তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। 5 নম্বরে যদি হকের ওপরে দৃঢ় থাকতে পারেন, টিকে থাকতে পারেন, তাহলে হক কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করা লাগবে। এটা তো রাজনীতি নাকি? আপনি এই হাদিসের এই ব্যাখ্যাটা বাদ দিয়ে দিন। আমি কি বানিয়ে বানিয়ে লিখেছি? তাফসীর থেকে কোট করা এটা। 6 নম্বরে যদি হক কায়েম হয়ে যায় তাহলে এই হক যেন টিকে থাকে সেটার জন্য আপনাকে সাহায্য করা লাগবে। এটার দলিল আছে সূরা আলে ইমরানের 200 আরাফের 201 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত। আমি এখন আর লম্বা করতে পারছি না, যে আয়াত পড়েছিলাম সূরা আরাফের 26 নম্বর আয়াত। আমাদের এই যে লিবাসুত তাকওয়া, তাকওয়ার যে পোশাক, এইটার ব্যাখ্যা আমি এটা করছিলাম। আগামী থেকে যদি আবার আসি আবার দেখবো। আমি সামারাইজ করে এসব গুছিয়ে নিতে পারলাম না, যতটুকুই বলেছি আল্লাহ যেন আমাদেরকে মেনে চলা এবং বিবেক দিয়ে আমল করার তৌফিক দেন। বিবেকটা জাগ্রত করবেন ভাই। আপনার বিবেক যদি জাগ্রত হয় আপনি হক খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আর বিবেক যদি থাকার পরেও কেউ কাজে না লাগায়, ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে এজন্য এটা কাজে না লাগায়, তাহলে ভুল জিনিস আল্লাহ তার উপরে চাপিয়ে দেয়। তখন ভালোটাও ভালো মনে হয়, খারাপটাও ভালো মনে হয়। আমার কথার অর্থ বুঝেছেন? পাগল ছাগলের কথা বাদ, কারণ পাগলের কোনো হিসাব নেই। কিন্তু বিবেক যাদের আছে, এই বিবেকটা যদি কেউ কাজে না লাগায়, সূরা ইউনূসের 100 নম্বর আয়াত এটা। আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসি তো ভালোই হয় না, দেখি